নমস্কার বন্ধুরা, আজকের ইনফরমেশনের মধ্যে থাকবে শ্রী শ্রী বুদ্ধ পূর্ণিমার শুভ দিন, তারিখ এবং শুভ সময়। বৈশাখী বুদ্ধ পূর্ণিমা হল ভগবান গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্মাণ স্মরণে পালিত এক পবিত্র দিন। এটি বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। 2026 সালের 1 মে শুক্রবার বুদ্ধ পূর্ণিমা পালিত হবে। এই দিনে মনকে শান্ত রেখে রাগ পরিত্যাগ করে ভালো কাজ করাকে খুবই শুভ বলে মনে করা হয়। শ্রী শ্রী বুদ্ধ পূর্ণিমা শুভ দিন পড়েছে 17 বৈশাখ 1433, ইংরেজিতে 1 মে 2026 শুক্রবার। বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি বৈশাখী পূর্ণিমা। পূর্ণিমা তিথি আরম্ভ হবে 16 বৈশাখ মানে 30 এপ্রিল 2026 বৃহস্পতিবার। পূর্ণিমা তিথি আরম্ভ হবে রাত্রি 8:27 গতে। পূর্ণিমা তিথি থাকবে 17 বৈশাখ অর্থাৎ 1 মে শুক্রবার পর্যন্ত। শুভ সময় থাকবে রাত্রি 9:38 পর্যন্ত। সুতরাং 1 মে 2026 শুক্রবারেই আপনারা বুদ্ধ পূর্ণিমা পালিত করবেন। গঙ্গা স্নানের শুভ সময় 1 মে 2026 শুক্রবার সূর্যোদয় থেকে রাত 9:39 পর্যন্ত। এই দিনেই ঘরে ঘরে সত্যনারায়ণ পুজো করা হয়ে থাকে। 1 মে সন্ধ্যাবেলায় 5:59 13 গতে রাত্রি 7:35 13 মধ্যে সত্যনারায়ণ পূজার শুভ সময়। এই দিনে সাধারণত বুদ্ধ মন্দিরে প্রার্থনা করা হয়, প্রদীপ জ্বালানো হয়, ধ্যান এবং শান্তি পাঠ করা হয়, দান ধ্যান গরিবদের সাহায্য করা হয় এবং নিরামিষ আহার খাওয়া হয়। অহিংসা এবং করুণার অনুসরণ করা হয়। পূর্ণিমা তিথিতে সকাল থেকে রাত পর্যন্ত পূজা করা হয়। বিশেষ করে সূর্যোদয়ের পর ও সন্ধ্যাবেলা প্রার্থনা খুব শুভ। সহজ পূজা পদ্ধতি: সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। ঘরে বা মন্দিরে বুদ্ধদেবের ছবি বা মূর্তি সামনে রাখুন। ফুল ধূপ দীপ জ্বালান। শান্ত মনে ধ্যান করুন। 5 থেকে 10 মিনিটের জন্য বলুন বুদ্ধং শরণং গচ্ছামি। গরিবদের দান করুন। পশু পাখিকে খাবার দিন। এই দিনে মিথ্যা কথা বলা যায় না, রাগ করা যায় না, কাউকে কষ্ট দেওয়া উচিত না, গাছ লাগানো উচিত, ভাত এবং খাবার দান করা উচিত। এই দিনে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান। 11 বার বলুন বুদ্ধং শরণং গচ্ছামি। বৈশাখী পূর্ণিমা তিথি অত্যন্ত পবিত্র ও শুভ দিন। এই দিনে বিভিন্ন ধর্মীয় পূজা এবং ব্রত পালন করা হয়। বিশেষ করে শ্রী বিষ্ণু এবং লক্ষ্মী পূজা করা হয়। বৈশাখ মাস ভগবান বিষ্ণুর প্রিয় মাস বলে মনে করা হয়। ঘরে শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। যেহেতু একই দিনে গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ হয়েছিল, তাই একই দিনে বুদ্ধ পূর্ণিমা হিসাবেও পালিত হয়। অনেক পরিবারে বৈশাখী পূর্ণিমায় সত্যনারায়ণ ভগবানের পূজা ও কথা শোনা হয়। পূর্ণিমা তিথিতে চন্দ্রদেবের আরাধনা করলে মানসিক শান্তি এবং সৌভাগ্য বৃদ্ধি হয়। এই দিনে স্নান দান, বিশেষ করে জলদান, অন্নদান এবং বস্ত্রদান করলে বহু পুণ্য পাওয়া যায়। আর কি করলে শুভ হবে সেটি জেনে নিন। সকালে স্নান করে সাদা বা হলুদ পোশাক পরুন। ঘিয়ের প্রদীপ জ্বালান। তুলসী গাছে জল দিন। ওম নমো নারায়ণায় নমো নাম জপ করুন। গরিবদের খাবার দিন। যদি সংসারে শান্তি, অর্থকষ্ট দূর, সন্তানের মঙ্গল চান, তাহলে সত্যনারায়ণ পূজা বা বিষ্ণু লক্ষ্মীর পূজা করা খুবই শুভ। বৈশাখী পূর্ণিমার চাঁদ সাধারণত খুবই উজ্জ্বল, পূর্ণ এবং সুন্দর দেখা যায়, কারণ এটি পূর্ণিমার রাতের সম্পূর্ণ চাঁদ। বৈশাখী পূর্ণিমার চাঁদের বিশেষত্ব রয়েছে। চাঁদ পুরো গোল এবং আলোকিত থাকে। অনেক সময় চাঁদ বেশি উজ্জ্বল লাগে। এই চাঁদকে শান্তি, পবিত্রতা এবং শুভ শক্তির প্রতীক হিসাবে মনে করা হয়। এই চাঁদকে বুদ্ধ পূর্ণিমার চাঁদ হিসেবেও বিশেষভাবে মানা হয়। জ্যোতিষবিদরা বলছেন এই বছরের চাঁদ দেখতে সুপারমুন নয়, এটি সাধারণ পূর্ণিমার চাঁদের থেকে তুলনায় খুব বেশি বড় দেখাবে না। গ্রীষ্মকালের আকাশে তুলনামূলক পরিষ্কার থাকলে চাঁদ খুব উজ্জ্বল এবং পরিষ্কার দেখা যাবে। চাঁদ দিগন্তের কাছে ওঠার সময় হালকা হলুদ, কমলা বা সোনালি লাগতে পারে। ওপরে উঠলে সাদা বা রূপোলি দেখাবে। সন্ধ্যার পরে পূর্ব দিকের আকাশে চাঁদ দেখা যাবে। রাত 8টা থেকে 10টার মধ্যে সুন্দরভাবে দেখা যাবে। এই পূর্ণিমার চাঁদকে শান্তি, ধ্যান, পূজা এবং মনস্কামনা পূরণের জন্য শুভ মনে করা হয়। বৈশাখী পূর্ণিমার চাঁদের রেমেডি মূলত মনশান্তি, সৌভাগ্য, আর্থিক উন্নতি, পারিবারিক শান্তি ও চন্দ্রোদয় শান্তির জন্য করা হয়। এই পূর্ণিমা খুবই শুভ বলে মানা হয়। বন্ধুরা, আপনাদের জন্য বৈশাখী পূর্ণিমার চাঁদের রেমেডি বলে দিচ্ছি। 1 নম্বর, চাঁদকে অর্ঘ্য দিন। রাতে চাঁদ ওঠার পর একটি তামা বা পিতলের পাত্রে জল নিন। তাতে কাঁচা দুধ দিন কয়েক ফোঁটা, সাদা ফুল নিন, অক্ষত চাল নিন। সমস্ত কিছু মিশিয়ে চাঁদের দিকে মুখ করে ধীরে ধীরে অর্ঘ্য দিন এবং মন্ত্র বলুন ওম সোম সোমায় নমঃ। এই মন্ত্রটি 11 বার বলতে পারবেন। দ্বিতীয় রেমেডি, সাদা মিষ্টি নিবেদন করুন। চাঁদকে দেখে সাদা মিষ্টি যেমন রসগোল্লা, ক্ষীর ইত্যাদি নিবেদন করে পরে পরিবারের সবাইকে প্রসাদ দিন। 3 নম্বর, বৈশাখী পূর্ণিমায় লক্ষ্মী এবং বিষ্ণু পূজা করলে ধনলাভ এবং শান্তিলাভ করা হয়, সেই জন্য পুজো করতে পারেন। 4 নম্বর, মানসিক শান্তির জন্য চাঁদের আলোতে 10 থেকে 15 মিনিট শান্ত হয়ে বসুন।
গভীর শ্বাস নিন, নিজের ইচ্ছা মনে মনে বলুন। 5 নম্বর, এই দিনে দান করুন, বিশেষ করে দুধ, চাল, চিনি, সাদা কাপড়, জল দান করলে খুবই শুভ। টাকার সমস্যা হলে চাঁদকে অর্ঘ্য দিয়ে একটি সাদা মিষ্টি গরিব শিশুকে দান করুন। সংসারে শান্তি আসার জন্য স্বামী স্ত্রী একসাথে চাঁদ দেখুন এবং মিষ্টি খান। চাঁদের আলোতে বসে ওম চন্দ্রায় নমঃ 21 বার জপ করুন। এই দিনে ঝগড়া করবেন না, মদ, মাংস, পেঁয়াজ, রসুন এড়িয়ে চলুন, কাউকে কষ্ট দেবেন না। একটি কাচের পাত্রে জল রেখে সেই জলটা চাঁদের আলোর নিচে রেখে দেবেন, সারা রাত সেভাবে রাখবেন। পরের দিন এই জলটিকে নিজের ঠাকুর ঘরে রেখে দেবেন। এই জলটি আপনারা প্রত্যেক সন্ধ্যাবেলায় ছিটাতে পারেন, ঘরে শুদ্ধতা এবং পবিত্রতা বজায় রাখতে সাহায্য করে এই জল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনফরমেশন নিয়ে আবারও চলে আসবো নতুন দিন নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য শুভরাত্রি।